So hello G, welcome back to another fresh new vlogs. So আজকে স্যাটারডে আর এখন আমি যাচ্ছি ডিউটি, তো একদম ঘর থেকে ব্লগ শুরু করে দিয়েছি। আর প্রবলেম হচ্ছে দুদিন ধরে শ্যুট করছি, কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্ট আমার কি বলবো ভিউটা আসছে না ভিডিওতে। ক্যামেরা অন করে ভিডিও করছি, অথচ কি ভয়েস দেবো সেটা বুঝতে পারছি না। এই হচ্ছে আমার অবস্থা। টোটাল হচ্ছে তোমার আমার বাড়ি থেকে 26 কিলোমিটার, আর মাত্র এসছি অ্যারাউন্ড 4 কিলোমিটার। এদিকে রাইটও রোড আছে, লেফটও রোড আছে, আমাকে যেতে হবে লেফটে। আর এই রোডটা হচ্ছে পুরোই ব্লক দিয়ে বানানো, ওটা পিচ রাস্তা আর এটা ব্লক দিয়ে বানানো। তো যাই হোক, একটা তো স্যাটিসফ্যাকশন পাচ্ছি যে অন্য দিনের থেকে আজকে ভিডিওর কোয়ালিটিটা আসছে আর ভয়েসটাও মনে হয় ক্যাপচার হচ্ছে। চলো এখন একটু স্পিডে যাই। বেশ অ্যাকচুয়ালি এটা মেন রোড নয়, মেন রোডে কাজ চলছে তো খুব ধুলোবালি, তার জন্য অফ রোডে যাচ্ছি। অনেক সময় মানুষ বলবে যে একটু দাঁড়িয়ে গেলে কি হয়, কিন্তু অনেক সময় কি হয় জানো তো, মানে সত্যি সময়ের অনেক মূল্য আছে। তো হ্যালো 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 সবাই কেমন আছো? যদি আমার ভিডিও দেখো কেউ, আমি মাত্র স্টার্ট করেছি বস, তো কোনো কিছুই আমি না, বড় কিছুই নয় আমি। তো হোপফুলি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আশা করি একদিন কিছু একটা করতে পারবো ফিল্ডে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে পসিবল, যদি সাপোর্ট না করো তাহলে ইম্পসিবল। তো একটা জিনিস বুঝতে পেরেছি, অনেকে যে বলে না যে কি করে সারাদিন ভিডিওই তো করে, এতে কি আছে অত, মানে মানুষ ভাবে যে সোশ্যাল মিডিয়াতে যারা ধরো ভিডিও করছে মানে ওদের পরিশ্রম করতে হচ্ছে না, ওরকম একটা থিঙ্কিং থাকে যে হ্যাঁ মোবাইলে ক্যামেরা অন করলেই তো হয়ে যায়। বাট এর পিছনে অনেক স্ট্রাগল আছে, সেটা আমি বুঝতে পারছি, বিকজ আমি এখন নেমেছি। তো আমি তো দেখছি আমার কিছু ভিউজই আসে না, তো তখন তো বোঝা যায় যে সালা कुछ भी कर ले, इतना क्या भाई इजी नहीं होता है सब कुछ, इट टेक्स टू टाइम। इतना आसानी से कुछ भी नहीं सकते जिंदगी में, स्ट्रगल बहुत स्ट्रगल तो बनता है। তবে এখন আজকে নভেম্বরের 15 তারিখ, আশা করি মানে ডিসেম্বর মাস অবধি যদি দেখি আমার কোনো ইমপ্রুভমেন্ট নেই আমি ছেড়ে দেবো, বিকজ গ্রামের কালচার তো লোক হাসিয়ে লাভ নেই। তবে একটা জিনিস সত্যি বলতে, মানে ভাই সব কিছুর পেছনে পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। বসে বসে কিছু পেয়ে যাবে ওই এক্সপেকটেশন রাখাই ভালো। 10টা 10 না 15 দিকে বেরোতে আমার সময় চলে গেছিলো আজকে। सुबह से सिर्फ टॉयलेट ही हो रहा है मेरा, टॉयलेट ही जा रहा हूँ, थोड़ी देर बाद टॉयलेट, थोड़ी देर बाद टॉयलेट। 2 दिन से ज़्यादा रिच खाना हो गया था ना, मछली माछ फिश फ्राई चिकन टिक्का বাটার পনির চিকেন কি সব নাম আছে না, সব খেয়েছি। ভাই বডি বানাতে হবে না, ফ্যাট গেইন করবো, ফ্যাট। আর একদিন ঠিক টপকে যাবো পপ করে। মানুষ সবটাই জানে, কিন্তু কি বলতো, ভালো জিনিসের যে অভ্যাসটা না, ওটা মানুষের সহজে হয় না, খারাপ জিনিসের অভ্যাসটা সহজে হয়ে যায়।
কারণ খারাপটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওটাই সমস্যা। কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে সময় লাগে, ইটস টেক টাইম। আর খারাপ জিনিস বা খারাপ হতে 2 মিনিটও সময় লাগে না। দ্যাটস দ্য রিজন গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। তো ব্যাপার হচ্ছে ভাই, হাই সিসির বাইক চালিয়ে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। লো সিসি আর সরু চাকা তো ওভার জায়গায় টান দেওয়া যায় না। প্রথম সেটা কনফিডেন্স ছিল না, এখন 50-এর উপর আমার স্পিড উঠে না ভাই। बिकॉज अभी भी बैचलर हूँ, शादी भी नहीं किया मैंने। शादी के पहले मर जाऊँगा तो साला जीवन ही अधूरा रह जाएगा। कुछ तो करना पड़ेगा जिंदगी में। खुद रहो ना रहो, खुद का निशान तो छोड़ के जाना चाहिए। खुद रहो या ना रहो, बट खुद का जीवन में खुद का निशान तो रख के जाना पड़ेगा। अभी मैं जाऊंगा लेफ्ट, दिस कॉल हॉस्पिटल रोड, हॉस्पिटल। আর চলে এসেছি সব থেকে সেই জায়গাটা, এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগে ভিউটা, জাস্ট অসাধারণ। পুরো দিকে দেখো শুধু রাবার গাছ। এই জায়গাটা একটা পিকনিক স্পটের মধ্যে, পুরো পিকনিক স্পট ফিল আছে আমার কাছে। এই জায়গাটা মাস্ট পিকনিক করা যাবে। ওই যে লোক চম্পাওয়ার পিএসসি, এখন যাব রাইট সাইড নিয়ে যেতে হবে। এখন এই জায়গাটা আসলে মনে হয় মানে পাহাড়ে ট্যুর করতে এসেছি, পিকনিক করার জন্য। পুরো অ্যাডভেঞ্চার ফিল আছে। বাট এখানটা আসলে আমার একটা জিনিস মনে হয় যে আমি মুংতাং বিলে যাচ্ছি। জাস্ট দেখো नज़ारा, तो देखो यार नेचर का। এটা একদিকে ভালো জানো তো, শহরের সেই কি বলে ব্যস্ততম শহর থেকে এই সাইডে জঙ্গল গ্রাম পরিবেশ অনেক ভালো। মানে আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছি এইসব জায়গায় না, গ্রাম্য পরিবেশে। তো আমাদের কাছে মানে আমার মতো যারা গ্রামে বড় হয়, মানে গ্রামের, ওদের কাছে মানে এইসব জায়গার ভ্যালু অনেক। বাট যারা দেখো ফট করে এখান ধরো শহর থেকে এখানে এসে 2-3 দিনের ঘুরতে আসবে, তার আবার সেই মজাটা পাবে না, বিরক্তি লাগবে। আমরা প্লাস ধরো গ্রামের লোক যদি শহরে যায়, ওখানে গিয়ে শান্তি পাবে না। কারণ গ্রামের লোক হচ্ছে বড় জায়গা, মুক্ত হাওয়া বাতাসে একটু শ্বাস নিতে চায়। ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আশা করি।